Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সিনো বাংলা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 37.63 হাসবে 5393.65 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 561.21 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন রেড কালারে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 9.56 হাসবে 1938.88 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 10.88 হাসবে 1180.76 হয়েছে। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ওরিয়ন ফার্মা, ইন্ডেক্সকে 4.65 প্লাস করছে। এরপরে আছে ন্যাশনাল ব্যাংক, লিভার পিএলসি, প্রিমিয়ার ব্যাংক, জেএমআই হাসপাতাল, বসুন্ধরা পেপার মিল, ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ক্রিস্টান ইন্স্যুরেন্স, লাভেলা আইসক্রিম। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 10.42 মাইনাস করছে। এরপরে আছে ব্যাড পিসি, এক্স ফার্মা, সোনালী আঁশ, বিকন ফার্মা, পাওয়ার গ্রিড, প্রাইম ব্যাংক, কোহিনুর, শাহজালাল ব্যাংক, সিটি ব্যাংক। আজকে মার্কেটে 79টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 281টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়, 30টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ফার্মা, এরপরে আছে লাভেলা আইসক্রিম, রূপালী লাইফ, ইজেনেশন, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভানা ফার্মা, বিস হ্যাসারি, সোনালী আঁশ, আলিফ ইন্ডাস্ট্রিজ। মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 1.43% মাইনাস করছে। জুট সেক্টর 37.54% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.88%, মিসিলিয়াস সেক্টর 0.84% মাইনাস করছে। সিরামিক সেক্টর 1.19%, মিউচুয়াল ফান্ড সেক্টর 0.42% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.13%, কর্পোরেট বন্ড 0.64%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 2.03%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.47% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.06%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 2.33% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.57%, ট্যানারি ইন্ডাস্ট্রিজ 1.89%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.61%, টেলিকমিউনিকেশন সেক্টর 1.09% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.4%, টেক্সটাইল সেক্টর 1.08%, আইটি সেক্টর 0.85%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.51% মাইনাস করছে। ইউএস ডলার ট্রানজ্যাকশন টুডে ইজ 20th May 2024, এক ইউএস ডলার সমান 117 টাকা 48 পয়সা বাই এবং 117 টাকা 50 পয়সা সেলস। ব্লক ট্রানজ্যাকশন মেঘনা পেট্রোলিয়ামের 58,832টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। অ্যাডভেন্ট ফার্মার 1,27,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। লিগেসি ফুড ওয়ারের 14,999টি শেয়ার, লাভেলা আইসক্রিমের 9,23,780টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। আলাস টেক্সটাইলের
78,500 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজের 2,81,401 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সালভো কেমিক্যালের 2,10,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। গোল্ডেন সন্সের 1,20,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। এনসিসি ব্যাংক 6,36,263 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সামরিতার 1 লাখ শেয়ার, সাশা ডেনিমের 2,10,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। স্কয়ার ফার্মার 2,65,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। থামসে সেল প্রেশার, ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার। আগের দিন রোববার শেয়ার বাজারে 20 খাতের মধ্যে 10 খাতে শতভাগ কোম্পানির শেয়ার দাম পতন হয়েছে। অন্য 10 খাতের মধ্যেও 80% বেশি প্রতিষ্ঠানের দাম ছিল পতনমুখী। তবে আজ কিছুটা উন্নতি হয়েছে। আজ তালিকাভুক্ত 20 খাতের মধ্যে ব্যাংক খাত, আর্থিক খাত, জ্বালানি খাত, ফার্মা খাত, বস্ত্র খাতের মতো বড় খাতগুলোর শেয়ারের চাহিদা বেড়েছে। আজ আগের দিনের ধারাবাহিকতার লেনদেনের শুরুতে কাঁপন ধরানো সেল প্রেশার দেখা যায়, যার ফলে লেনদেনের আধা ঘন্টার মধ্যেই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 78 পয়েন্টের বেশি পড়ে যায়। তারপর সেল প্রেশার কমতে থাকে এবং বাই প্রেশার বাড়তে থাকে। এর ফলে লেনদেন 50 মিনিটের মাথায় বাজার ইতিবাচক প্রবণতায় টান নেয়। বেশিক্ষণ ইতিবাচক প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। এই সময় সেল প্রেশার বেড়ে যাওয়া বাজার আবারও নেতিবাচক প্রবণতা ফিরে যায়। বেলা 11:07 ডিএসইর সূচক পতন হয় 58 পয়েন্টের বেশি। তারপর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বাকি সময় মিশ্র প্রবণতার মধ্যে লেনদেন চলে। শেষ বেলায় সূচকের পতন থামে 37.5 পয়েন্টে। তবে এই সময়ে সেল প্রেশারের চেয়ে বাই প্রেশার বেশি দেখা যায়। গত সোমবার থেকে বাজারে টানা পতন চলছে। এই সময় ডিএসইর সূচক পতন হয়েছে 303 পয়েন্টে। এমনিতেই তালিকাভুক্ত কোম্পানির শেয়ার দাম তলানিতে এসে ঠেকেছে। তারপর গত কয়েকদিনে টানা পতনে কোম্পানিগুলোর অবস্থা আরও কাহিল। আর কত পতন, এবার নিশ্চয়ই ওঠার পালা। সোমবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়েন্ট ফার্মা। কোম্পানিটি আজ 41,45,79,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম এবং তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইজেনারেশন লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভানা ফার্মা, সোনালী আঁশ, বিসেসারি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো সিনো বাংলা। এই কোম্পানিটি আজকে শেয়ার মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 44 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ এর সর্বনিম্ন দর ছিল 35 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 83 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি মিসেলিনিয়াস সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 30.295 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 27.04 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 25 জানুয়ারি 2024 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,02,94,849 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 20th May 2024 এ পি রেশিও হলো 25.32। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.73, 20 সালে 1.31, 21 সালে 1.79, 22 সালে 1.81, 2023 সালে ইপিএস হলো 1.73। অর্থাৎ ইপিএসের গ্রোথ মোটামুটি ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 25.38, 20 সালে 25.69, 21 সালে 26.98, 22 সালে 27.87, 2023 সালে এনএভি পার শেয়ার 28.34। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 3.459 কোটি টাকা। এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে প্রফিট হয়েছে 3.5
1 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে 2023 সালে আসে। ডিভিডেন্ড ইল্ড 1.37, ডিভিডেন্ড ইল্ডও ভালো। লিস্টিং এর এই কোম্পানিটি 1999 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 30.61% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 23 সালে ছিল 4.87% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 10.19% শেয়ার। এই কোম্পানির কোনো শেয়ার ফরেনের কাছে নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 64.52% শেয়ার, কিন্তু 2024 সালে এসে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 59.2% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার 24 সালে এসে কমেছে এবং ইনস্টিটিউশনের শেয়ার বেড়েছে। পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 22.588 কোটি টাকা এবং লং টার্ম লোন 13.716 কোটি টাকা। সিনো বাংলা, এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 3 কোটি 3 লক্ষ। ডাইরেক্টরের কাছে রয়েছে মাত্র 93 লক্ষ শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 31 লক্ষ শেয়ার এবং পাবলিকের কাছে রয়েছে 1 কোটি 79 লক্ষ শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 0.23% শেয়ার ইনস্টিটিউশনে বেড়েছে এবং ওই ঠিক একই পরিমাণ শেয়ার পাবলিকের কমেছে। পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনে আসে যোগ হয়েছে। এখন সিনো বাংলা, এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং মিডিল ব্যান্ড বরাবর যে গ্রিন ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিলো, আবার রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে এটা কোন দিকে যায়। ব্লু লাইনটা রেড লাইনকে ক্রস করে নাকি আবার উপরে উঠে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউমই ক্রিয়েট করছে, আরএসআই 40-এর উপরে আছে। বর্তমানে সিনো বাংলা কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।